আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু রসুনের পেস্ট, দিয়ে একটু ভেজে নিব তেলের সাথে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এখন আমি দিয়ে দিব কইড়া। তো আমাদের চাঁদপুরের ভাষায় আমরা এটাকে কইড়া বলি। কইড়াটা প্রথমে ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কইটা যেহেতু পানি জাতীয় খাবার, এটা দিলে সাথে সাথে পানি উঠে যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো এটা এমনিতেই অনেক সফট, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। তো দেখতেই পাচ্ছ এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আবার কিছুক্ষণ রান্না করব। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু তরকারি থেকে আলাদা হয়ে গিয়েছে, তার মানে কইটাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার। তো এখন আমি দিয়ে দিব ডিম, আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এখন আমি এটা কিছুক্ষণ, চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তা না হলে নিচে থেকে ধরে যেতে পারে। তো অবশ্যই এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো আমি এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ এই অসাধারণ রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করতে পারো বাসায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, বাচ্চারা বেশি পছন্দ করে এই রেসিপিটা। তো খুব কম সময়ে আমার রান্নাটা হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি আমি এটাকে নামাবো না, চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে আরও অনেকক্ষণ রান্না করতে হবে। তো এভাবে আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করব। এই অসম্ভব মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখতে পারো। এখন আবারও আমি একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ডিমটা সিদ্ধ করার জন্য কিন্তু আলাদা কোনো পানি ইউজ করতে হবে না। তো এইভাবেই কিছুক্ষণ রান্না করলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ডেকে দমে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, এটা অবশ্যই দিতে হবে, এটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। তো চেষ্টা করবে দেওয়ার জন্য। এখন আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছ তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট।